আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। জেঙ্গোর একটা নিউ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। সো এখন রমাদান, সো সবাইকে রমাদান মোবারক। সো লাস্ট ভিডিওতে আমরা আগে যে ভিডিওটা ছিল আমার ওইটাতে হচ্ছে জেঙ্গো সেট আপটা নিয়ে আলোচনা করেছি। সো আজকে মেনলি হচ্ছে আমরা জেঙ্গোতে কীভাবে আমরা টেমপ্লেট অ্যাড করব, প্লাস হচ্ছে টেমপ্লেটটা কীভাবে কাজ করবে, ইমেজ ফাইল কীভাবে লোড করতে হয় জেঙ্গোতে, সিএসএসগুলো কীভাবে অ্যাকচুয়ালি জেঙ্গোতে কাজ করে বা কানেকশন কীভাবে করতে হয়, এভরিথিং দেখব। সো লেটস গো স্টার্টেড। সো প্রথমে আমাদের একটা টেমপ্লেট নামাইতে হবে। সো টেমপ্লেটটা আমি আমার গিট আপলোড করাই আছে টেমপ্লেটটা। সো গিট হাবে চলে যাই আমার, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে যাব, সমস্যা নেই। সো আমার এক্সপিরিয়েন্সের টেমপ্লেট, এই যে টেমপ্লেট 1 এটা। সো আমি এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো সিম্পলি এই কোডে ক্লিক করে ডাউনলোড জিপ করে নিতে হবে। সো সিম্পলি এটা ডাউনলোড হয়ে যাবে, আর বেশিক্ষণ টাইম লাগবে না। ছোটো একটা টেমপ্লেট, এটাকে আমরা মডিফাই করব। নট অনলি যে আমরা এটা ইউজ করব, জাস্ট এটাকে আমরা চেঞ্জ করে মডিফাই করব। ওকে, সো আমরা এটাকে স্ট্রেক করে নেব, স্ট্রেক ফাইল সিম্পলি। ওকে, সো আমাদের স্ট্রেক করা শেষ। আমি এখন এটাকে আমার ডেস্কটপে নিয়ে আসি। সিম্পলি আমি টেমপ্লেট ফাইলটাকে আমি আমার ডেস্কটপে নিয়ে আসলাম। ওকে, সো আমি টেমপ্লেটটা ওপেন করি। সো এইখান থেকে আমি যখন index.html যাব, সো একটা টেমপ্লেট, এই যে সিম্পল এই টেমপ্লেটটা আমরা হচ্ছে এটা তো নর্মাল আমরা html.html যখন ক্লিক করতেছি সেটা ওপেন হয়ে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে আমরা যেটা লোকাল সার্ভার রান করব, লোকাল সার্ভারে রান করলে যাতে আমার এই পেজটা দেখায়, সেটা জেঙ্গোতে আমরা কীভাবে করবো সেটা আজকে আমরা দেখব। সো আমি এটা কেটে দিচ্ছি। সো আমার গিটে তো কাজ শেষ, এটাও কেটে দিলাম। ওকে, সো প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আমাদের যে জেঙ্গোর প্রজেক্টের ফাইলটা আছে, এটা আমাদের মেনলি যে জেঙ্গোর প্রজেক্ট, এই প্রজেক্টের ভিতরে, অ্যাপের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডারটার নাম দেবো হচ্ছে TEMPLATES টেমপ্লেটস। ঠিক আছে, এখন আপনারা যে কোনো নাম দিতে পারেন, বাট এক্ষেত্রে কেন নামটা টেমপ্লেট বা অন্য কোনো নাম দিলে সমস্যা নেই, অন্য কোনো নাম দিলেও সমস্যা নেই। বাট একটা জায়গায় সেটিংসে তখন হচ্ছে নামটা যেন পারফেক্টলি বসাতে হবে। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো আমরা নেক্সট যে আর একটু সামনে একটু পরে আমরা দেখবো যে সেটিংসে কীভাবে আমরা টেমপ্লেটগুলো অ্যাড করবো, কীভাবে জয়েন করবো, লিঙ্কগুলো কানেকশন করবো, যাতে হচ্ছে টেমপ্লেটের ভিতরে ফাইলগুলো আমাদের জেঙ্গো অ্যাক্সেস করতে পারে। ওকে, সো আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটার নাম হচ্ছে স্ট্যাটিক ফোল্ডারটার ভিতরে মেইনলি হচ্ছে সিএসএস, ইমেজ, অন্যান্য যে ফোল্ডারগুলো থাকবে সেগুলো। যেমন আমি যদি এখান থেকে জেএস, সিএসএস, অ্যাসেট, আমি Ctrl+X দিলাম, বা সিম্পলি আমি এখান থেকে কাট করে নিলাম, কাট করে আমি স্ট্যাটিকের ভিতরে পেস্ট করে দিব। ওকে, সো আমি ব্যাক করলাম, ব্যাক করে এখন টেমপ্লেটের ভিতরে কী থাকবে, আমি ডাবল ক্লিক করে টেমপ্লেটসের ভিতরে ঢুকলাম। টেমপ্লেটসের ভিতরে index.html বা আপনার home.html, যে কোনো ধরনের HTML ফাইল, PHP ফাইল, এভরিথিং ফাইল আপনার এখানে থাকবে। দ্যাট মিনস আপনার টেমপ্লেট থেকে ফাইলটা লোডিং নেবে। সো আমি যখন এখন index.html ওপেন করবো, আমার এখানে CSS, ইমেজ কোনো কিছুই কাজ করতেছে না। রিজন ইজ কারণ পাথ চেঞ্জ হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, এই পাথটুকু আমাদের ইন্ডেক্সে গিয়ে চেঞ্জ করতে হবে না। লাইক আমরা যখন HTML, CSS এর কাজগুলো করি, তখন দেখা যায় কি আমরা আমাদের যে স্ট্যাটিকের ফাইলের যে CSS বা টেমপ্লেটের যে HTML ফাইলটা, এই ফাইলটার একটু দেখাই, এই ইন্ডেক্সের যে ফাইলের ভিতরে যে CSS, HTML কানেকশন দেওয়া আছে, এগুলোর কানেকশন পাথ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল একটা একই ফোল্ডারের ভিতরে, একই ফোল্ডার আন্ডার আমি সেটাকে দুইটা ফোল্ডার ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে টেমপ্লেট। তো সিম্পল হিসাব যে আমার টেমপ্লেট থেকে আমার স্ট্যাটিকের ফাইলগুলো নিতে পারতেছেন, যে দ্যাটস ওয়াই আমার index.html ওপেন করার সাথে সাথে আমি কোনো CSS, HTML বা CSS বা ইমেজ বা জেএস যাই বলেন, কোনো কিছু অ্যাক্সেস নিতে পারতেছে না। এই ক্ষেত্রে আমরা যেভাবে কানেকশনগুলো দিব সেগুলো হচ্ছে ফলো করাটা মেইন বিষয়। সো এখন হচ্ছে আমরা কানেকশনগুলো দিব। সো কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমরা যেটা করবো, আমাদের যে ব্লাড ব্যাঙ্ক প্রজেক্ট, আমি এগুলো একটু শর্ট করে দিই তাহলে এই যে ব্লাড ব্যাঙ্ক প্রজেক্টের ভিতরে সেটিংস, ঠিক আছে, আমি দেখে এই যে সেটিংস, সিম্পলি এই যে সেটিংস এখানে যাব আমরা, ঠিক আছে। সো সিম্পলি আমি চলে যাই সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে একটা জিনিস অনেকে হয়তো ইম্পোর্ট ওএস করা না থাকতে পারে। ওএসটা কেন, ওএস মানে হচ্ছে পাথ, আমরা যখন ওএসটা দিব তখন হচ্ছে ওএসটা ইম্পোর্ট করে নিতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে ইম্পোর্ট ওএস, যাদের করা থাকবে ডান, আর করতে হবে না। যাদের নাই তাহলে চেক করবেন যে আছে কিনা ইম্পোর্ট ওএস করে নেবেন।
সো মেইনলি আমাদের এখানে কোনো কাজ নেই, মেইন চলে যাবো আমরা টেমপ্লেটসে। আমরা যেহেতু টেমপ্লেটস অ্যাড করছি, সো আমরা এখানে ব্লাড ব্যাঙ্ক অ্যাপে কি টেমপ্লেট অ্যাড করছি, এই যে টেমপ্লেটস। এই টেমপ্লেটস নামটা আমাদের এখানে ডাইরেক্টরি যেটা আছে এই ডাইরেক্টরিতে অ্যাড করে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে os.path। ঠিক আছে, সো এই পাথ ওএসটা কিন্তু আমরা ইম্পোর্ট করে নিচ্ছি অলরেডি, ঠিক আছে। সো os.path জয়েন। এখন হচ্ছে ভিতরে হচ্ছে আমরা জয়েনের ভিতরে কী করবো, বেস ডাইরেক্টরি মানে টেমপ্লেটটা ফোল্ডারটা আমরা লোকেশনটা করে দেবো। তার মানে হচ্ছে এটা কোথায় আছে, বেস ডাইরেক্টরি। ওকে, এইখানে হচ্ছে কমা দিয়ে কোটেশনের ভিতরে আমরা কী লিখবো, টেমপ্লেটস। সো অ্যাকচুয়ালি টেমপ্লেটস যে ফোল্ডারটা, এখানে আমি যেটা বললাম যে আপনি চাইলে ডিফারেন্ট নেম ইউজ করতে পারেন, চাইলে এখানে টেমপ্লেট না ইউজ করে আপনি আপনার নাম ইউজ করেন বা সামথিং অন্য কিছু ইউজ করেন, নো প্রবলেম, XYZ ABC এভরিথিং, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। বাট কথা হচ্ছে আমার এইখানে নাম, এই বেস টেমপ্লেটের ভিতরে নাম আর এই যে এই নাম, এই দুটো যাতে সেম হইতে হবে, মানে একদম সেম হইতে হবে, আদারওয়াইজ আমাদের এটা ডিরেক্টরি পাবে না। ওকে, আই হোপ আমি বুঝাতে পেরেছি। সেকেন্ড কাজ, আমার এখানে টেমপ্লেটের ডিরেক্টরি অ্যাড করা শেষ। সো আমি এখন নিচে চলে যাব। সো নিচে চলে গেলে তো এখানে স্ট্যাটিক ইউআরএল, তো আমি আর একটা ফোল্ডার স্ট্যাটিক ক্রিয়েট করেছি, স্ট্যাটিকটা আমার একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই স্ট্যাটিকের ভিতরে অ্যাসেট আছে, CSS আছে আর JS আছে। তো আমার এই স্ট্যাটিকের সেম প্রসেস, আমি যেভাবে টেমপ্লেটে OS পাথ দিয়ে আমি জয়েন করে দিছি, সেমভাবে এই প্রজেক্টের মধ্যে, ব্লাড ব্যাঙ্ক প্রজেক্টের মধ্যে এই স্ট্যাটিক ফাইলটাকেও আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে আমাকে যেটা কমান্ড লিখতে হবে, STATICFILES স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরি DIRS ইকুয়াল, দেন আমি এর ভিতরে পাথ লিখে দিব সিম্পল, আমি যেটা টেমপ্লেটের ভিতরে লিখছি সেম মোটামুটি। তো os.path.join, এখানেও আমরা সেম কাজ করব, বেস ডিরেক্টরি। ওকে, বেস ডিরেক্টরি, দেন হচ্ছে আমরা স্ট্যাটিক অ্যাড করে দিব, ঠিক আছে, STATIC স্ট্যাটিক। ওকে, সো এখানে কোটেশন মার্ক দিতে হবে, আদারওয়াইজ এটা পাবে না। ওকে, এই সো আমাদের সেটিংসের যে কাজটুকু মোটামুটি ডান। এখন আমাদের অ্যাসেটসের ভিতরে কী আছে, ইমেজ। নর্মালি CSS আর JSটা ফোল্ডারের ভিতরে আছে, বাট অ্যাসেটের ভিতরে আমার আরও দুটো ফোল্ডার আছে, ইমেজ আর মেইল। সো এই দুইটার অ্যাক্সেসের জন্য আমাকে অ্যাসেটের লিঙ্কটা করে দিতে হবে। সো এক্ষেত্রে আমি স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরির বাইরে আমি অ্যাসেটের রুট করে দিব। সেটা কী করবো, স্ট্যাটিকে, যেহেতু স্ট্যাটিকের ভিতরে অ্যাসেটটা, তার মানে হচ্ছে আমার রুট হচ্ছে STATIC স্ট্যাটিক root equal to os.path.join, same command। so base directory, এখানে হচ্ছে অ্যাসেট আসবে। ওকে, সো আমাদের আপাতত ডান, এখানে আর কোনো কাজ নেই, আমাদের মোটামুটি সেটিংয়ের কাজ শেষ। ওকে, আমি Ctrl+S দিয়ে এটা সেভ করে নিলাম। ওকে, আমার সেটিংসের ভিতরে কাজ শেষ হয়ে গেছে। নাও নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্টের urls.py। সো এইখানে কিছু আমাদের প্রজেক্টের, আমাদের ব্লাড ব্যাঙ্ক যে প্রজেক্ট আছে এটার urls.py, এই urls.py এর ভিতরে কিছু কমান্ড আমাদের টাইপ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে urls প্যাটার্নের ভিতরে আমাদের ব্লাড ব্যাঙ্ক প্রজেক্টের ভিতরে শুধু অ্যাডমিনটা অ্যাড করা আছে। অ্যাকচুয়ালি অ্যাডমিনটা এখন কাজে লাগবে না, অ্যাডমিনটা পরে কাজে লাগবে। কথা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে কিন্তু অ্যাপটা লিঙ্ক করা নেই, যে ব্লাড ব্যাঙ্ক অ্যাপ, এই অ্যাপটা কিন্তু প্রজেক্টের ভিতরে লিঙ্ক করা নেই। লিঙ্ক করা না থাকলে আমাদের সেটিংসের ভিতরে যে কাজগুলো করেছি এই কাজগুলো আমরা অ্যাক্সেস নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ইউআরএলসের ভিতরে আমাদের প্রজেক্টটা, ব্লাড ব্যাঙ্কের যে প্রজেক্ট সেটা লিঙ্ক করে দিতে হবে। তো সেক্ষেত্রে কী করবো, পাথ কমান্ড প্রাইস সেমি, জাস্ট এই ক্ষেত্রে আমরা কী করবো, পার্টটা ইনক্লুড করে দিব। ঠিক আছে, ইনক্লুড করতেছি কি, ব্লাড ব্যাঙ্ক প্রয়োজনা অ্যাপ। ঠিক আছে, ব্লাড ব্যাঙ্ক অ্যাপটা ইনক্লুড করতেছি, শুধু ব্লাড ব্যাঙ্ক অ্যাপ না, অ্যাপের ইউআরএলসটা ইনক্লুড করতে, যাতে হচ্ছে আমার সব কিছু অ্যাক্সেস নিতে পারে। কারণ ইউআরএলসের সাথে আমার কানেকশন, মানে ব্লাড ব্যাঙ্ক অ্যাপের ইউআরএলস আর প্রজেক্টের ইউআরএলসের যদি কানেকশন থাকে তাহলে মোটামুটি আমাদের সব কিছু ওয়ার্ক করবে পারফেক্টলি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট কানেকশন করে নিলাম, প্রজেক্টের সাথে অ্যাপের কানেকশন করে নিলাম। ওকে, সো এতটুকু মোটামুটি ডান। এইখানে আমি যেটা করলাম, আমি যে ইনক্লুড করলাম, ইনক্লুডটাকে সো এখানে এখনও করলাম না, ডিফাইন করে নিই। সো এক্ষেত্রে কী করতে হবে, পাথের পরে আমাকে ইনক্লুড করে দিতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে আমাকে কোনো এরর শো করবে না, সরি। ওকে, ইনক্লুড। সো নাও এখন আমাদের
কিছু কমান্ড লিখতে হবে, যেহেতু আমরা সেটিংসে অনেক কিছু কাজ করেছি, সেটিংসের যে অ্যাক্সেসগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিব। তার মানে ফ্রম django.config import settings import settings की sorry ings settings ওকে। সেম ভাবে আমার আরেকটা জিনিস কাজ করতে হবে ফ্রম django.conf .urls.static import static, আমরা স্ট্যাটিকটা ইম্পোর্ট করে নিলাম। ওকে, লাস্টলি আমাদের যে কাজটা করতে হবে ফ্রম ডট ইম্পোর্ট তারপর হচ্ছে সেটিংস। সো মোটামুটি আমাদের ইউআরএলস ডট পাইয়ের কাজ শেষ। সরি ওকে, সো আমাদের যে প্রজেক্টের যে ইউআরএলস পাইয়ের ওইটার মোটামুটি কাজ ডান। সো আমরা এইভাবে কাজ সেট আপ করে নিব। সো আমরা এই সেটিংসে যা যা ইনক্লুড করেছি এখানে আমরা সেগুলো ডিফাইন করে দিয়েছি। আমরা ইম্পোর্ট সেটিং করছি, পাথ ইনক্লুড করলাম, ব্লাড ব্যাঙ্ক অ্যাপে যে ইউআরএল স্টেট ইনক্লুড করছে এটা আমরা উপরে ডিফাইন করে দিলাম। ওকে, সো এখন আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে যে অ্যাপে চলে যাব। আমাদের প্রজেক্টের কাজ মোটামুটি অলমোস্ট ডান। টেমপ্লেট ওকে সেট অফ করে এখন হচ্ছে আমাদের ব্লাড ব্যাঙ্ক অ্যাপে চলে আসবো। ব্লাড ব্যাঙ্ক অ্যাপে কোথায় যাব? views.py। সো আমার views.py কোথায়? এখানে views.py। সো মেইনলি এখান থেকে আমাদের যে ইন্ডেক্স ফাইলগুলো এগুলো ভিউজ হবে, মানে এখান থেকে মেইনলি হচ্ছে যখন আমরা লোকাল সার্ভারটা রান করবো এখান থেকে অ্যাক্সেস নিবে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ডেফিনেশন ইন্ডেক্স ভিউ, মানে ইন্ডেক্সটা এখান থেকে ভিউ হবে, ইন্ডেক্স ভিউ। তো আমি এটা রিকোয়েস্ট করতেছি, কি করব? রিটার্ন করব কিভাবে? রেন্ডারের মাধ্যমে। ওকে, এবং সেটা কি করলাম? রিকোয়েস্ট করতেছি কি আমাদেরতে index.htmlটা রান করে। এই আমার যে টেমপ্লেটের ভিতরে index.html এই ফাইলটা যাতে এখান থেকে নিয়ে ভিউ করতে পারে, আমাকে দেখাইতে পারে, আমি যেন দেখতে পারি। ওকে, সো এখানে আমি যখন কী করলাম, রেন্ডারটা নিলাম। সো রেন্ডারটা করতে আসলে এখান থেকে ইম্পোর্ট রেন্ডার। সো আরেকটা জিনিস করতে হবে, সেটা কি করতে হবে? এটা যাতে বারবার রিডাইরেক্ট হয় সেই ক্ষেত্রে আমি রিডাইরেক্ট অ্যাড করে দিব। ওকে, এখানে সো রিডাইরেক্ট, আই হোপ বানানটা ঠিক আছে। আর ডিআরএসি ঠিক আচ্ছা, দেখা যাক, ভুল হইলে ইরোদ দিবে, তখন আমরা ঠিক করে নিব। আই হোপ দেখাবে না। ফ্রম django.contrib আমরা কন্ট্রিব করতেছি কি অথেন্টিকেশন auth.models। ওকে, সো ইম্পোর্ট করবো আমরা হচ্ছে ইউজার আর হচ্ছে auth। ওকে, নাও এখন হচ্ছে আমাদের HTML-এর একটা HTTP রেসপন্স লাগবে। HTTP রেসপন্স ছাড়া HTML-টা কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? ফ্রম django.http আমরা কী করলাম? ইম্পোর্ট http রেসপন্স। ওকে, সো আমরা http রেসপন্সটা অ্যাড করে দিলাম। নাও এখন আমরা ডেফিনেশন ইন্ডেক্স দিয়ে রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার index.html এটা কাজ করবে। আই হোপ দেখা যাক, আমরা এটা সেভ করে দিই Ctrl+S দিয়ে। সো ভিউজের কাজ মোটামুটি অলমোস্ট ডান। আই হোপ আচ্ছা ইরো শো করলে হয়তো আমরা সেটা পরে ফিক্স করব। আমার মতে আপাতত ডান, এতটুকু করলেই হবে। সো এক্ষেত্রে এখানে আর কোনো এক্সট্রা তেমন কোনো ইম্পোর্ট করার দরকার নেই। আপনার যদি অন্য কিছু থাকে, ধরেন আপনার আরও একটা HTML পেজ আছে, সেক্ষেত্রে এটা কপি করে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবেন। আর এইখানে হচ্ছে ধরেন আপনার যদি ইন্ডেক্সের জায়গায় থাকলো হোম, তারপরে অ্যাবাউট, যেটাই থাকুক সেটা। সো আপাতত আমরা এটা রাখতেছি না, জাস্ট ইন্ডেক্সটা যেহেতু আমাদের একটাই HTML আছে, আমরা পরে আরেকটা HTML ক্রিয়েট করে সেটা অ্যাড করে দেখাবো। আমাদের তো একটা HTML দেখি কাজ করে কিনা, দেন হচ্ছে আমরা অন্য HTML অ্যাড করবো। সো নাও আমরা এখন যেখানে চলে যাবো সেটা হচ্ছে urls.py। সো এখানেও আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে।
তো প্রথমত আমাদের অ্যাডমিন আর হচ্ছে পাথটা অ্যাড করা আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ভিউসে যে index.html অ্যাড করছি সেটা যে ভিউজে অ্যাড করা আছে সেটা থেকে তো আমাদের অ্যাক্সেস নিতে হবে, ভিউজ থেকে তো আমাদের অ্যাক্সেস নিতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটু কমান্ড লিখতে হবে, ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। ওকে, সো এই কি ভিউজ থেকে সেটা হচ্ছে আমার ইম্পোর্ট করে নিবে। সো ভিউজ থেকে ইম্পোর্ট করবে index.htmlটা, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে, ইউএলস প্যাটার্ন, এই প্যাটার্নের ভিতরে আমাকে পাথ ডিসাইড করে দিতে হবে। ওকে, সো পাথটা কীভাবে আসতেছে সেটা হচ্ছে ভিউজ থেকে, যেহেতু আমার ভিউজ index.html, ভিউজ থেকে সেটা কী হবে, ইন্ডেক্স ভিউ হবে। ওকে, ইন্ডেক্স ভিউ হবে এবং সরি ওকে ইন্ডেক্স ভিউ হবে। আর নেম কী হবে, নেম হবে ইন্ডেক্স, কোটেশনের ভিতরে ইন্ডেক্স। ওকে ওকে, আই হোপ সো ভিউ ডট ইন্ডেক্স ভিউ, আমার নেম হচ্ছে ইন্ডেক্স। ওকে, আমার এখান থেকে নিচ্ছে। আপাতত মোটামুটি এতটুক ডান। এখন আমাদের সেটিংস জ্যাঙ্গোর মোটামুটি অলমোস্ট সেটিংস ডান, এখানে চেঞ্জেস আর কিছু নেই। আপনি যদি এখানে অন্য কিছু অ্যাড করেন তাহলে হচ্ছে দেখা যাবে আপনি চাইলে এখানে যখন আরেকটা, আচ্ছা ওটা আমরা নেক্সটে দেখবো, আমরা যখন আরেকটা HTML অ্যাড করবো তখন এখানে পাথগুলো কীভাবে অ্যাড হবে সিরিয়াল বাই, সেটা আমরা দেখবো। সো এখন হচ্ছে আমরা দেখবো আমাদের জিনিসটা কাজ করতেছে কি না। সো আমাদের এখন চলে যাবো আমরা কোথায়, index.html চলে যাবো। সো এত কিছু করলাম, এখন সিম্পল আর অল্প কিছু কাজ আছে, যে কাজটা করলে আমাদের জ্যাঙ্গো কাজ করা শুরু করে। জ্যাঙ্গো লোকাল সার্ভারে তখন হচ্ছে আমরা index.html দেখতে পারবো। সো আমি যেটা বললাম যে এখানে আমাদের পাথগুলো চেঞ্জ করার কোনো মানে হয় না, কোনো দরকারই হয় না। জ্যাঙ্গো সেটা আমরা যদি জ্যাঙ্গোতে সেটা বলে দিই যে আমার এখানে এই জিনিসগুলো আছে, স্ট্যাটিকের ফাইল আমাদের এইখানে আছে, তারপরে ইমেজের ফাইল এখানে আছে। সো এক্ষেত্রে বলে দিলে আমার আর HTML ফাইলের ভিতরে কোনো পাথ আলাদা করে আমাকে এক্সপ্লেন করতে হবে না, বা আমাকে আলাদা করে দেখায় দিতাম বা দিতে হবে না। সো সোর্স দেখাই দিতে হবে না। সো জাস্ট index.html আমরা কিছু কমান্ড লিখবো। সিম্পলি আমি জাস্ট এটা লিখতে হবে, যেহেতু হচ্ছে এটার ভিতরে স্ট্যাটিক থেকে লোড static লোড স্ট্যাটিক, দ্যাট মিন্স আমার হচ্ছে স্ট্যাটিক থেকে ফাইলটা লোড নিচ্ছে, ঠিক আছে। মানে এখান থেকে যে ইমেজ CSS যা যা আছে এগুলো লোড নিবে। সো আমি আগে টার্মিনাল, আমার উইন্ডোজের যে টার্মিনাল সেটা ওপেন করি। সো আমি চলে যাই হচ্ছে আমার ডেস্কটপে যদি আমি আসি, দেখে আমার প্রজেক্ট, এই যে আমার প্রজেক্ট। ওকে সিডি, আমি আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ঢুকে যাই। ওকে, সো আমি আমার প্রজেক্টে এখন হচ্ছে পাইথন manage.py রান সার্ভার, রান ncrv সার্ভার। ওকে, আমি এই কমান্ডটা আগেও দেখাইছি, যখন আমি পাইথনটা বা জ্যাঙ্গোটা সেট আপ করছি, সেট আপ করার পরে জ্যাঙ্গোটা রান করার পর ওয়েলকাম। এখন কিন্তু আর ওয়েলকাম, কংগ্রাচুলেশন, ওয়েলকাম জ্যাঙ্গো দিয়ে দেখাবে না, এখন দেখাবে হচ্ছে আমাদের index.html যেটা, এটা দেখাবে। তো সিম্পলি আমি রান করে দেখি। সো একটু টাইম নিচ্ছে, দেখা যায়। ওকে, ইনক্লুড ব্লাড ব্যাঙ্ক অ্যাপ ইউআরএলস, এইখানে সামথিং এরর শো করতেছে পাথে। কোথায়? ব্লাড ব্যাঙ্ক প্রজেক্ট urls.py, ব্লাড ব্যাঙ্ক প্রজেক্টের হচ্ছে আমার urls.py। ওকে, প্রজেক্টের ভিতরে urls.py, আমার ইররটা কী শো করতেছে, ইনক্লুডে ঝামেলা করতেছে। বাট ইনক্লুডে ঝামেলা কেন করতেছে, কি বললো এররটা, সরি এররটা বললো নেম ব্লাড ব্যাঙ্ক ইজ নট ডিফাইন্ড। আচ্ছা সরি, আমি এখানে ডিফাইন করে দেই নেই, দ্যাটস হোয়াই এটা এরর শো করতেছে। ওকে, আমি এখন ডিফাইন করে সেভ করে দিলাম, index.html সেভ করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি যে এই সিম্পল, এই যে এখন রান করতেছে, আমি Ctrl+C দিলাম। আবার আমি যদি লিখি python.manage.py রান সার্ভার পেজ সেন্টার দেই, এখন পারফেক্টলি রান করবে। এই যে, সো আমার সার্ভার, লোকাল সার্ভার যেটা HTTP 127, এর সবার ক্ষেত্রে সেম হবে। সো আমি এখন ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে আমি এটা পেস্ট করব, কপি করে পেস্ট করলাম। এখন যেটা দেখাবে, এই যে যেটা বললাম আমার লোকাল সার্ভারে এখন ওই জিনিসটা। বাট কথা হচ্ছে আমার কেন CSS JS এগুলো পাইলো না,
শেড কী হবে এখন? ওকে, ডোন্ট ওয়ারি, এখন আমাদের জাস্ট কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমাদের HREF, লাইক আমি যদি দেখাই আপনাদের এইখানে অ্যাসেট, ঠিক আছে, এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিয়ে কী দিতে হবে? স্ট্যাটিক, কারণ স্ট্যাটিকের ভিতরে কি অ্যাসেট, অ্যাসেটটাকে আমি রেখে ক্লোজ করে দিব এখন। ওকে, সো আমি ক্লোজ করে দিলাম। নাও আমি যদি রিলোড দিই, সামথিং কিছু একটা হওয়ার কথা, আই হোপ কিছু হয়েছে, হয় নাই। ওকে, আমি আবার চলে আসি আমার এখানে, আমি আরও কিছু চেঞ্জেস করি। এটা কিন্তু যত জায়গায় HREF দেখবেন সব জায়গায় এটা এই কমান্ডটা লিখতে হবে, এই যে পার্সেন্ট স্ট্যাটিক, এবং সেটা কি করতে হবে? কপি করে নিলাম, পার্সেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা ক্লোজ করে দিতে হবে। ওকে, সোর্সে লাগবে না যেহেতু এটা আমার নেট থেকে নিচ্ছে। ওকে, আমার HREF আর কোথায় কোথায় আছে? আচ্ছা, style.css আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পার্সেন্ট ক্লোজ করে দিলাম। আর কোথায় কোথায় আছে HREF? আচ্ছা দেখি এখন কোনো কিছু রিলোড নিচ্ছে কিনা। ওকে, যেটা বললাম চলে আসছে। ওকে, আমার মোটামুটি চলে আসছে। এখন অনেক কিছু মিসিং আছে, আমি যদি এই ভিতরে আরও অনেক কিছু ইমেজ মিসিং আছে, সমস্যা নেই, এগুলো আমরা দেখবো। এই যে পোর্টফোলিওর নিচে, যে এখানে পোর্টফোলিও প্লাস আকার আসতেছে, বাট এখানে ইমেজ আসতেছে না। রিজন ইজ আমাদের এখানে সেম জিনিস অ্যাড করতে হবে, যে পার্সেন্টেজ স্ট্যাটিক এটা অ্যাড করে দিতে হবে। ওকে, যেহেতু আমরা স্ট্যাটিকের ভিতরে আমার ইমেজ সিএসএ সব কাজ করতেছে। ওকে, সো আর কোথায় HREF আছে? আমি কন্ট্রোল F দিয়ে সার্চ দিই, HREF। ওকে, সো একটা পাইলাম, এখানে একটা HREF এখানে অ্যাড করছি, সেটা এখানে লাগবে না। সোর্স, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই আমি জাস্ট লিটল বিট কাশি। ওকে, সোর্স আমি আর কোথাও পাচ্ছি না, আই হোপ এইখানে আছে মনে কোথাও। HREF স্ট্যাটিক বুটস্ট্র্যাপ, আচ্ছা নিচে কিছু জায়গায় আছে। HREF এখানে লাগতেছে না। উপরে আমরা জায়গায় আরেকটা জায়গায় HREF দেখলাম, এখানে কি দিয়ে দিব? HREF পার্সেন্ট স্ট্যাটিক, আর একটা হচ্ছে তারপরে আর কোথায় জানি দেখলাম, সোর্সে ইমেজ অ্যাভাটার। আচ্ছা, কন্ট্রোল জেড কী হবে? পার্সেন্ট দিয়ে স্ট্যাটিক, আমি সেটা কি করব? এটা ক্লোজ করব হচ্ছে পার্সেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমি এটা ক্লোজ করে দিলাম। ওকে, ওকে, নাও সেভ করলাম, নাও ওকে, কোনো চেঞ্জেস? আচ্ছা, আমার সিএসএসগুলো আরও বের করতে হবে, কোথায় কোথায় চেঞ্জেস। ওকে, SRC এখানে আছে, ওই যে পেয়েছি এইখানে। সো আমার এখানে অ্যাড করতে হবে যত জায়গায় অ্যাসেট ইমেজগুলো আছে, সোর্স HREF, এখানে সব জায়গায় আমাকে অ্যাড করতে হবে পার্সেন্ট স্ট্যাটিক। আমি বলে দিই যেখানে HTTP, লাইক HTTP দেওয়া আছে, মানে http.something bootstrap.com google.com সামথিং, মানে নেট থেকে অ্যাক্সেস নিচ্ছে, সেখানে আমার লাগবে না। যেখানে হচ্ছে আমার ফোল্ডারগুলো থেকে অ্যাক্সেস নিতে হচ্ছে সোর্স বা HREF থেকে, ওইখানে আমাকে এই কমান্ডটা লিখে দিতে হবে। ওকে, সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সো সেভ করা, ওকে, ডান। সো আই হোপ কিছু চেঞ্জেস আসার কথা। এরর শো করতেছে, হয় সামথিং, আমি কোথাও এরর ভুল করেছি। ওহ সরি, এইখানে আমি ভুলে গেছি, দেখি। ওকে, আই হোপ এখন কাজ করার কথা। ওকে, এই যে চলে আসছে, এতক্ষণ ছিল না, এই যে। সো আই হোপ আপনার বুঝতে পারছেন। সো মোটামুটি সব চলে আসছে। এখানে একটা ইমেজ না, এখানে আরও অনেকগুলো ইমেজ আছে, আমি যদি দেখাই প্লাস ইমেজ। সো এই ক্ষেত্রে কী করতে হবে? আমার সোর্সে যেখানে আছে সবগুলোতে আমি এই জিনিসটা অ্যাড করে দিব, তাহলে কী হবে? আমার সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে এইখানে, ওকে, সিম্পলি আমি এখানে ক্লোজ করে দেবো পার্সেন্ট
ওকে নাও আর কোথায় আছে, এই যে এখানে আছে, ক্লোজ করে দিতে হবে। ওকে নাও এখানেও আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে এখানেও আছে, সো নাও আমি এটা ক্লোজ করে দিচ্ছি। পার্সেন্ট দিতে হবে একটা না, আগেটা দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। আচ্ছা আর একটা আছে, আই হোপ এটা দিস ইজ দ্য লাস্ট ওয়ান মেবি। ওকে পার্সেন্ট প্লাস, ওকে আই হোপ অলমোস্ট ডান। আমি যদি রিলোড দিয়ে দেখি, ইয়েস সব চলে আসছে। ওকে মোটামুটি আমার পুরো টেমপ্লেটটা কি অ্যাক্সেস নিয়ে নিছে। সো আই হোপ অ্যাবাউট পোর্টফোলিও কন্টেন্ট আমরা কী করবো, অ্যাবাউট পোর্টফোলিও কন্টেন্ট এগুলো নিউ পেজ অ্যাড করবো, লাইক অ্যাবাউট ডট এসটিএমএল কন্ট্যাক্ট ডট এসটিএমএল আমরা এইভাবে রাখবো না, আমরা এখানে অনেক কিছু চেঞ্জেস করবো, এগুলো সব চেঞ্জেস হবে, এগুলো A to Z মাথা থেকে পা পর্যন্ত সব চেঞ্জ হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো দ্যাটস ইট ফর টুডে। সো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, আর করোনার জন্য সবাই বাসায় থাকবেন, স্টে সেফ, স্টে হোম। সো থ্যাংক ইউ সো মাচ, টিল দেন টাটা, বাই বাই।